আজকে হাসতে হাসতে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। এখানে বাবানকে বললাম আমার কুচিটা ধরে দাও, তো কুচি ধরতে ধরতে যেই ক্যামেরাটা অন দেখেছে সাইড হয়ে গেছে। তো চলো আজকে একটু সাহিত্যকে কৃষ্ণ ঠাকুর সাজাবো, কৃষ্ণ ঠাকুর বা গোপাল যাই হোক সাজাবো, যে কৃষ্ণ সেই গোপাল, যেটা খুশি বলা যায়। তো কৃষ্ণ ঠাকুর সাজাবো। তো সাহিত্য ঘুমাচ্ছে আর এর মধ্যে সাজিয়ে নেব, ওঠার সময় হয়ে গেছে প্রায়। এখন যদি না সাজাই নাহলে পরে ঘুম থেকে উঠলে আর সাজতে চাইবে না। ওই জন্য আগের বছরও সাজিয়েছিলাম, তো এই বছরই বা কেন বাদ যাবে, এবছরও সাজিয়ে দিলাম। আর একটুখানি বাকি আছে, আর একটুখানি বাকি থাকতে থাকতে উনি উঠে গেছেন ঘুম থেকে। নিজেকে দেখে চিনতে পারছিলেন না বলে একটু কাঁদছিলেন। পুরোটাই কমপ্লিট করে দিয়েছি, কপালের ডিজাইনটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটুখানি ভুলিয়ে নিচ্ছি, ওর মুডটা ঠিক ভাল লাগছে না, ঘ্যান ঘ্যান করছে। তো আগে ভুলিয়ে নিই, তারপরে ওকে রেডি করব। তো এই দেখো ফাইনালি সাহিত্যকে রেডি করে দিয়েছি। এখানে সাহিত্য রেডি হয়ে গেছে, তো রেডি হয়ে এবার আমরা পুজো করতে যাব উপরে ঠাকুর ঘরে। এখানে কিছু একটু ফটোশ্যুট করে দিলাম ওনাকে, সাহিত্য সোনাকে। আর এখানে দাদু দেখি বসে আছে উপরে ঠাকুর ঘরে, বসে বসে পুজো দেখছে। তো আমি আর সাহিত্যও চলে এসেছি পুজো দেখতে। আমি বললাম ছবি তুলছি, বলাতে একটু ভালো করে পোজ দিল। এই দিকটা অন্ধকার বলে ঠিক করে ছবিটা আসছে না, একটু পরে আলোটা একটু ঠিক করে সবে জ্বালানো হয়েছে বলে এরকম কালো কালো এসছে। একটু আলো, এবার দেখো আলোটা ঠিক ভালোভাবে স্প্রেড করেছে। আর এখানে আমিও বসে গেছি পুজোতে। আর সাহিত্যকে বললাম আসো তুমিও বসে পড়ো পুজোতে, পাপা পুজো করছে দেখো বসে। তো ও বলছে ও বসবে না, ও সারা সারা ঠাকুর ঘর ঘুরে ঘুরে বেড়াচ্ছে, হেঁটে চলে বেড়াচ্ছে। তো বাবানের পুজো প্রায় শেষের পথে, সকাল থেকেই বাবানের কিছু খাওয়া হয়নি। তো বাবানকে বললাম তুমি আগে পুজোটা করে নাও, তারপরে নিচে গিয়ে প্রসাদ খেয়ে কিছু খেয়ে নেবে। তো বাবান আগে পুজোটা কমপ্লিট করে নিচ্ছে, তারপরে নিচে যাব। তো এখানে সাহিত্য দাঁড়িয়ে দাঁড়িয়ে পাপার পুজো দেখছে। আর এবার আরতির তাপটা আমার ছোট্ট গোপাল সোনাকে আগে দিয়ে দেবো, তারপরে সবাইকে দেব। আর এখানে দাদু দিদা সবাইকেই দিয়ে দিয়েছি। আর এখানে বাবানকে বললাম যে ঠিক আছে তুমি পুজো হয়ে গেলে আগে নিচে যাও, বাবানের প্রায় পুজো হয়েই গেছে। আমি বললাম ঠিক আছে তুমি এবার নিচে যাও, নাহলে পেটটা ব্যথা করবে। আমরা সবাই একসাথে নিচে গিয়ে তারপর প্রসাদ খাবো। আর এখানে বাবানের পুজো হয়ে গেছে, নিচে চলে যাচ্ছে। আর যেই দেখেছে আমার ক্যামেরাটা অন, বলছে তিন্নি তুমি আবার আমাকে ক্যামেরার সামনে এনেছো, এই নিয়ে প্যানিক করছে। তাই বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই, তুমিও তো আসবে কিছুদিন পরে ক্যামেরার সামনে। বলছে ঠিক আছে এই ভিডিওটা আমি ডিলিট করবো। বলছি না, ডিলিট করতে হবে না, তুমি নিচে যাও। নিচে চলে গেছে। তো রাত্রেবেলা এত টায়ার্ড হয়ে গেছিলাম আর ভিডিও করতে পারিনি, একটু রেস্ট নিয়েছি, ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক এখানে সকালবেলা আজকে মঙ্গলবার চলে এসেছি, আজকে নন্দ উৎসব। আর তার মধ্যে বাবান মঙ্গলবার করে তো ভাতের চালের জিনিস খায় না। তো তাই আগে বাবানকে লুচি আলু চচ্চড়িটা করে দিয়েছি, তারপরে সাহিত্যকে রেডি করে লাঞ্চ টাঞ্চ করিয়ে তারপরে গোপালকে নিরামিষ খাবার করে তারপরে আমরা করব, গোপালের সেবা দেব। তো কালকে ভুলেই গেছি কাজের তাড়নাতে যে বাবানের আয়রন করা হয়নি, ও অফিস যাবে। তো আগে আয়রনটা করে নিই, তারপরে সাহিত্যকে ঘুম থেকে তুলবো, বাবানকে আয়রন করে আগে অফিসে ছেড়ে দিই, নাহলে অফিসে লেট হয়ে যাবে বাবানের। আর বাবান ওখানে সানে চলে গেছে। আমি বললাম ঠিক আছে তুমি সানে যাও, আমি চপ করে তাড়াতাড়ি করে একটু তোমার আয়রনটা করে দিই। আর এখানে আয়রন হয়ে গেছে, তো বাবান রেডি হয়ে অফিস চলে যাচ্ছে। সকাল থেকেই আজকে বৃষ্টি হচ্ছে, ভোরবেলা থেকেই। কালকে রাতেও বৃষ্টি হয়েছিল, আবার ভোরবেলা থেকে আরও বেশি হয়েছে বৃষ্টিটা। কিছু করার নেই, অফিসে যেতেই হবে, ব্যাংকের কাজ বলে কথা, ব্যাংকের কাজে একদিন না গেলে বেতন কাটা যাবে বাবানের। তো বললাম যাও অফিস যাও, কিছু করার নেই। বৃষ্টি হচ্ছে কিন্তু ওয়েদারটা দেখতেই পাচ্ছ কীরকম মেঘলা ওয়েদার, কিন্তু এই ওয়েদারটা আমার বেশ ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গরমের থেকে বেশ ভালোই লাগে। তো বাবান বৃষ্টির মধ্যে অফিস চলে গেল। আমি বললাম অফিসে পৌঁছে একটা ফোন করে দিও, টেনশানে থাকবো। আর এখানে আমি দরজা আটকে দিলাম, দিয়ে এবার বাবাইকে তুলবো ঘুম থেকে। এখনও বাবাই ঘুম থেকেই ওঠেনি, সাহিত্য এখনও ঘুমাচ্ছে। তো ওকে তাড়াতাড়ি করে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে এবার ওকে টিফিন খাওয়াতে বসে গেছি, রুটি কলা দুধ। আর উনি একটু গল্প করতে করতে খেতে বাসে,
গল্প করতে করতে খেতে ভালোবাসে। তো আমিও গল্প করছি, খেলা করছি, তো চপ তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। সাহিত্যকে খাইয়ে তারপরে আমি হতে যাব, রেডি হতে যাব, ঠাকুরের ভোগ করব। আর এখানে খাওয়ানো হয়ে গেছে, আর এখানে চিকুর হাত দিয়ে রাখছিল, চিকুকে আদর করার জন্য আমি বসে পড়েছি এখানে। চিকু খুব মিষ্টি, আমাদের ছোট্ট চিকু বেবি। ওর 6 বছর বয়স হয়ে গেল এই নিয়ে, মার্চেই 6 বছরে পড়েছে চিকু। তো এখানে সাহিত্যর সাথে খুব বন্ধুত্ব, দুজনে ভালোই ফ্রেন্ডশিপ হয়ে গেছে চিকু আর সাহিত্যর। তো চিকু কাছে আসতে দিই না, কিন্তু কিছু করার নেই, বাচ্চা মানুষ মাঝের মধ্যে চলেই আসে। আর ওরা সারা বাড়ি মাতিয়ে রাখে চিকু আর সাহিত্য দুজন মিলে। আর এখানে সাহিত্যকে লাঞ্চ করিয়ে আমি তারপরে স্নানে চলে যাব। লাঞ্চ করিয়ে আমি স্নান করে চলে এসেছি। আর আজকে সকাল থেকে দাদু আর বাপি নবান্ন অভিযান নিয়ে খবর দেখছিল। তো দাদু এখন তাই বলছে কি হয়েছে না হয়েছে, আমিও শুনছি আর চুল আঁচড়াচ্ছি, সিঁদুর পরে তারপরে পোলাও আর ভোগটা করব। দিদার ওখানে হাফ হয়েই গেছে, পায়েস আর ভাজাভুজি। আমি তাই দাদুকে বলছি যে দাদু যতই যাই হোক, যেটা সত্যি একদিন সামনে আসবেই। আর যে এই কাজটা করেছে, এই নোংরা বাজে কাজটা, তার যেন অবশ্যই শাস্তি হয়। আমরা মেয়ে হয়ে নয়, আমরা একটা মানুষ, প্রকৃত মানুষ হয়ে বলছি, এরকম যাতে যারা করেছে তাদের যেন অবশ্যই শাস্তি হওয়া প্রয়োজন, যাতে আর কেউ যাতে এরকম করতে ভয় পায়, এমন একটা শাস্তি হোক তার। তো যাই হোক, দাদুর সাথে গল্প করতে করতে আমি এখানে তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। শাস্তি তো হবেই, সত্যি তো একদিন না একদিন সামনে আসবে, সেই অপেক্ষাতেই আমরা রইলাম। আর এখানে আমি রেডি হয়ে চলে যাচ্ছি, ভোগ করব। পোলাও আর আলুর দমটাই বাকি আছে, ওটা করব আমি। দিদার প্রায় হয়েই গেছে। দাদু এখানে আমাকে বলছে নবান্ন অভিযান নিয়ে। তো ওখানে ভোগ দিতে, সেবা দিতে চলে এলাম গোপালকে। আমার পোলাও আলুর দম সব রেডি হয়ে গেছে, হয়ে চলে এলাম গোপালকে সেবা দিতে। তো গোপালকে আগে পুজো করে সেবা দিয়ে নিই, তারপরে আমরা নিচে গিয়ে একটু প্রসাদ খেতে পারবো। আর এখানে তারপরে প্রসাদ খেয়ে বাবানকে একবার কল করব, বাবান খেয়েছে নাকি টিফিন। সাহিত্য ঘুমিয়েই পড়েছে, তো আমি ভাবলাম এবার যাই, গোপালকে ভোগটা দিয়েই আসি। আর এখানে দেখতেই পাচ্ছ সেরকম এবারে কিছু করা হয়নি। আর এখানে আমাদের মা কালী পুজো, অবশ্যই তোমাদের ভিডিও আমি আপলোড করব। আর এখানে নবান্ন অভিযান এখনও দেখেই যাচ্ছে দাদু, তো আমি প্রসাদ নিয়ে বসে গেছি খেতে। এখানে মা দিদা সবাই খাচ্ছে। চলো টাটা, আবার নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে, টাটা।